সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। পাহাড়ে গহীন অরণ্যে আস্তানা গেড়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। এমন দাবি করে র‍্যাব জানিয়েছে তাদের দলে রোহিঙ্গা যুবকরা মিশে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প সংলগ্ন লাল পাহাড় নামে পরিচিত দুর্গম পাহাড়ে নতুন একটি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলেও জানায় র‍্যাব। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ ইউনুসের ক্যামেরা ও সিয়াম সোহেলের তথ্যে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দুর্গম অঞ্চল লাল পাহাড়। সম্প্রতি মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার সদস্যরা এই পাহাড়ে নতুন করে একটি আস্তানা স্থাপন করেছে বলে সংবাদ পায় র‍্যাব। মঙ্গলবার মধ্যরাত থেকে একাধিক দলে বিভক্ত হয়ে ওই পাহাড়ে অভিযান শুরু করে র‍্যাব। রাতভর অভিযানের পর বুধবার ভোরের দিকে আস্তানা ঘেরাও করতে সমর্থ হয় তারা। এরপরই আরসার সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। আমাদের আশঙ্কা যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলা বারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে। আমরা এর অধিকতর তদন্তে যাব এবং তদন্তে যেয়ে আমরা খুঁজে বের করব এর অরিজিন কোথায় এবং কিভাবে এগুলো আসলো এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল। র‍্যাবের কাছে প্রশ্ন ছিল, রোহিঙ্গা যুবকরা কি মিশে যাচ্ছে আরসার সাথে? আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য আপাতত নেই। আমরা এদের ব্যাপারে সতর্ক নজরদারি করব এবং আমাদের যদি এরকম কোনো তথ্য আমরা পাই তাদেরকে উপযুক্ত আইনের আশ্রয় আমরা নিয়ে আসব। পরে বিস্ফোরক নিষ্ক্রিয় কাজে অংশ নেয় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। দুর্গম পাহাড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব। দুঃস্বপ্নের দিন পেরিয়ে নাবিকদের ঘরে ঘরে এখন ঈদ আনন্দ। জানিয়েছেন বন্দুকের নলের নিচে কেটেছে প্রতিটি দিন, ছেড়ে দিয়েছিলেন বেঁচে ফেরার আশাও। জিম্মি দশা 33 দিন মনে হয়েছে 33 বছর। নাবিকদের অক্ষত অবস্থায় ফেরাতে পেরে খুশি মালিকপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 2 মাসের জিম্মি দশা কাটিয়ে পরিবারকে কাছে পেয়ে আবেগে আপ্লুত লক্ষ্মীপুরের আইয়ুব। আনন্দে আত্মহারা স্বজনরাও। পরিবারের সদস্যদের চোখে মুখেও আনন্দ অশ্রু। ফিশিং বোট থেকে আমাদেরকে অ্যাটাক করছে, যার কারণে আমরা ওদের সাথে মানে ওদের বাধা দেওয়ার মতো করার মতো আমরা টাইম পাই না। গেছে আমার রোজার মাস কিভাবে গেছে, আমি তো নিজে কোনো খানা কোনায় কি, আমি তো কান্না কাটি। শুধু লক্ষ্মীপুরের আইয়ুব নয়, 23 নাবিকের ঘরে ঘরে এখন আনন্দ। তারা বলছেন জিম্মি অবস্থায় একসময় হয়তো আপন ঠিকানায় ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন। বেঁচে ফেরার শঙ্কার মধ্যে চোখে ভাসছিল ফেলে আসা প্রিয়জনদের মুখগুলো। হার্টবিট বেড়ে যাচ্ছে, বারবারই চিন্তা করতেছে এটাই মনে শেষ এবং এই জিনিসটা আমাকে এখনো এত বেশি বোকায়, এটা আমি এটা আমি এখনো স্বপ্নের গড়েও দেখি। আসলে এখন ফিরে আসাতে ঈদের মতো আনন্দিত অনুভূত হচ্ছে। জাহাজের প্রধান কর্মকর্তা জানান জিম্মি দশার 33 দিন 33 বছর মনে হয়েছে তাদের। আন্তর্জাতিকভাবে এইটাকে হাই রিস্ক এরিয়া ঘোষণা না করার ফলে আমরা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি বলে আমি মনে করি। যদি এটা হাই রিস্ক এরিয়ার ভিতরে থাকতো তাহলে আমাদের কোম্পানি অবশ্যই আমাদের আর্মগার্ড দিত, আমরা অবশ্যই কোম্পানিকে বলতাম আর্মগার্ড নেওয়ার জন্য। নাবিকদের অক্ষত অবস্থায় ফেরাতে পেরে খুশি মালিকপক্ষ। অনেক কিছু হয় যেগুলোতে আসলে আমাদের কন্ট্রোল থাকে না, আবার অনেক সমস্যা এমনভাবে সমাধান হয় যেটা চাইলেও আমরা পারতাম না। এবার আমরা আনলাকিও ছিলাম, আবার লাকিও হয়ে গেছে। আমি বলবো যে পুরো সিচুয়েশনটাতে এত সুন্দর করে এত তাড়াতাড়ি সমাপ্তি হলো। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে KSRM গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করে সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিনের মাথায় 13 এপ্রিল রাতে জাহাজটি মুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আব্দুল্লাহ জাহাজের নাবিকরা এখন পরিবারের সাথে। বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। আতিকুল্লাহ খানের বাড়িতে যে জিম্মি দশায় ছিল সোমালিয়ান জলদস্যুদের হাতে, দীর্ঘদিন তারা জিম্মি দশায় থেকে গতকাল তারা তাদের পরিবারের কাছে তাদের ঘরে তারা ফিরেছেন। তো আতিকুল্লাহ খান বলতে যে আব্দুল্লাহ জাহাজের
প্রধান কর্মকর্তা ছিল। তো সে কেমন সেই সময়ের কথাগুলো আমরা জানার জন্য এখানে ছুটে এসেছি। আমি একটু কথা বলতে চাচ্ছি আতিকুল্লাহ খান, আমি একটু জানতে চাচ্ছি গতকাল যখন আপনারা আপনাদের পরিবারের কাছে যখন এসে গেছেন তখন আসলে কেমন লাগছে? ধন্যবাদ নিউজ 24 এবং তাদের দর্শকদেরকে। আসলে গতকাল তো যেটা ছিল এটা আমার লাইফের সবচেয়ে সুখকর একটা দিন ছিল এবং যার রেশ এখনও চলছে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আসছে, সবার সাথে এই উদযাপন করছি। তো এই উত্তেজনা আছে আলহামদুলিল্লাহ, সবাই খুব আনন্দময় একটা পরিস্থিতি আর কি। আমরা দেখেছি যখন 2 মেয়ে আপনার কাছে গেল তখন সেই সময়টা আসলে আপনার কেমন অনুভূতি হয়েছে? হ্যাঁ, এটা তো আসলে অনেক বেশি ছিল এই এটা ওদেরকে এই জড়ায় ধরার জন্য বা বুকে নেওয়ার জন্য এই আকুলতাটা তো সবসময় থাকে, যখন জাহাজে থাকি তখনও থাকে, কিন্তু যখন জিম্মি হয়ে গেলাম তখন একটা চিন্তা আসতো যে আল্লাহ না করে কোনো কারণে যদি কিছু একটা হয়ে যায় তখন এদেরকে আর কোলে বা বুকে নিতে পারবো কিনা, এরকম একটা ছিল। আলহামদুলিল্লাহ তো সবার দোয়ায় এবং সুন্দর তড়িৎ পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে, আল্লাহর রহমতে এসেছি, ওদেরকে আবার বুকে নিলাম। এর চেয়ে তো আনন্দময় আমার জীবনে আর কিছু নেই। কখন ফিরবেন আপনারা আবার জাহাজে? হ্যাঁ, ওটাতে এখন আপাতত ওটা করতে চাচ্ছি না, যেহেতু একটা ভয়ঙ্কর মেন্টাল পরিস্থিতি ট্রমার মধ্যে ছিলাম। তো অনেক দিন থাকার ইচ্ছা আছে, প্রায় 4-5 মাস বা 6 মাস রেস্ট করার ইচ্ছা আছে আর কি, মানসিকভাবে একটু প্রস্তুত হয়ে তারপরেই যাবো। কারণ ওয়ান্স আমি জাহাজে যাব, আমাকে ডিউটি টেক ওভার করলে আমার আর তখন এইসব চিন্তা করলে হবে না, আমাকে পুরোপুরি ফিট থাকতে হবে মেন্টালি এবং ফিজিক্যালি। সো যতদিন ওইটা মেন্টালি এবং ফিজিক্যালি আলহামদুলিল্লাহ পুরোপুরি ফিট হয়ে তারপরে যাওয়ার প্ল্যান আছে আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আব্দুল্লাহ জাহাজের প্রধান কর্মকর্তার সাথে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক বাজেট আলোচনা সভা হয়েছে। চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট নিয়ে মতামত তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ডক্টর জ্যোতি প্রকাশ দত্ত, আইসিএবি চেয়ারম্যান মোহাম্মদ মুনিরুজ্জামান, আইসিএবি সাধারণ সম্পাদক নাজদিন সুলতানা সহ আরও অনেকে। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ এনে ইউপিডিএফ এর ডাকে খাগড়াছড়িতে পালিত হয়েছে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। সকাল 6টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর 12টা পর্যন্ত। এ সময় খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকে। সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, দীঘিনালা, গুইমারার বাইল্লাছড়ি, মানিকছড়ি, ছড়ি সহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 বাতিল ও কেএনএফ এর কর্মকাণ্ড নির্মূল করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকাল 11টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে তাদের উচ্ছেদের জন্য নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। কেএনএফ এর শান্তি আলোচনার নামে সময় ক্ষেপণ করে ঘাঁটি গেড়েছে। এ সময় পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান জোরদারের দাবি জানানো হয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।